এখানে এই লোকগুলো মধুর চাক কাটতেছিল। এই যে ভাইজান তাড়াতাড়ি করে পাথরটি মেরে দিন। হ্যাঁ আব্বে, এই পাথরটি কে মারলো এখানে? আব্বে তাড়াতাড়ি এখান থেকে পালা। আরে ওস্তাদ তাড়াতাড়ি পালান এখান থেকে, না হলে মৌমাছি গুলো পাশা নাল করে দেবে আমাদের। আব্বে ওই পাথরটি কে মেরেছে? আরে আমি জানি না ওস্তাদ কে মেরেছে পাথরটি। আরে যেই মারুক না কেন কালকে দেখে নেবো, এখানে তাড়াতাড়ি এখান থেকে পালা। আরে ভাই এরা তো ওখান থেকে পালিয়ে গেছে, আর মৌমাছি গুলো ওদের পিছনে লেগে আছে। চলো এটাই সুযোগ, মৌমাছির মধুগুলো আমরা বের করে নেব। এই কথা বলে তারপর মধু নিতে তারা আসে। আব্বে এটার ভেতর থেকে কমপক্ষে আমরা 10 কেজি মধু পাবো। হ্যাঁ ওস্তাদ ঠিকই বলছেন। পরের দিন যখন ওই লোকগুলো মধু নিতে আসে, তারপর ওদিকে তাকিয়ে দেখে মধু চাকি নেই। এখন আমি সবকিছু বুঝতে পেরেছি। ওরা প্রথমে পাথর মেরেছে যেন মৌমাছি আমাদের পিছনে লাগে, আর এই সুযোগে তারা মৌমাছির মধুগুলো নিয়ে গেছে। এরপর তো তারা অন্য জায়গায় মধু বের করতে যায়। এরপর তো তারা যখন মধু বের করতে যায় তখন আরেকটা পাথর মেরে দেয়। আরে ওস্তাদ কাজ হয়ে গেছে, চলো এখন মধু বের গুলো নিয়ে যায়। এই তো আমাদের প্ল্যান কাজ করেছে, চলো তাড়াতাড়ি গেলে মধু নিয়ে আসি আমরা। তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। এরপর তো যখন তারা মধু নিতে যায়, সে তোরা দুইজন লোক চলে আসে সেখানে। এই যে হারামখোর, তুই নিচে নেমে আয়, আজকে তোকে আমরা মজা দেখাবো। কি রকম মজা?